শিক্ষণীয় ঘটনাবলী, শিক্ষণীয় ঘটনাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনী চ্যানেলের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষণীয় ঘটনাবলীর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটি ঘটনা শুনবো, আর এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আর আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে শিক্ষণীয় ঘটনাবলী। চলুন আমরা গল্প শুনি, কিন্তু তার আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। দরুদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে, ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছে, আর যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য সুসংবাদও রয়েছে। চলুন আমরা দরুদ শরীফের ফজিলত জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবে। যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার উপরে 100 রহমত অবতীর্ণ করবে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন, আমরাও যদি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি তবে আমাদের উপরেও রহমত অবতীর্ণ হবে, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আর আল্লাহ তাআলা আমাদের পদ মর্যাদাগুলো বৃদ্ধি করে দিবে। চলুন আমরা সবাই মিলে আমাদের নবী, মাহবুবে আরবি নবী, মক্কি মদিনী সুলতান নবী, আরশের দুলহা নবী, আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে মোহাব্বত সহকারে সবাই মিলে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ কর্ম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমাদের অধিকাংশ মানুষ নেকির পথ থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কেউ পারিবারিক ব্যাপারের অশান্তির শিকার, নানান ধরনের অনেকেই টেনশনের মধ্যে লোকেরা জীবন অতিবাহিত করছে। হ্যাঁ, কেউ যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন অতিক্রম করে, জীবন অতিবাহিত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দান করবে এবং আখিরাতেও শান্তি দান করবে। আর হ্যাঁ, আমরা ঘুমিয়ে আছি, আল্লাহ দেখছে, আমরা জাগ্রত আছি, আল্লাহ দেখছে, সব সময় আমরা আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে আমরা রয়েছি। ঠিক এই বিষয়ে আমরা একটি ঘটনা শুনব, আর এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় লুকিত রয়েছে। আমাদেরকে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কি কাজ করতে হবে। তো চলুন আমরা ঘটনা শুরু করি। হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার
ইনি অনেক বড় এক আল্লাহর ওয়ালি ছিলেন। ইবাদত, বন্দগি, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি তার মধ্যে অনেক ছিল। আল্লাহ ওয়ালা তিনি ছিলেন। হজরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি আমার কাছে আসা যাওয়া করত। সে তাহাজ্জুদ পড়ত, নামাজ পড়ত, কোরআনে পাকের তেলাওয়াত করত, আর বেশি বেশি জিকিরও করত। আমি খুশি হতাম, তাকে আমি দেখতাম, সেও আমার কাছে আসতো, আমি তার সাথে কথাবার্তা বলতাম, আর মনে মনে ভাবতাম সে কত নেক ব্যক্তি, কত সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। সে নামাজও পড়ে, কোরআনও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হ্যাঁ, বেশি বেশি জিক্র ও আজকারও করে। আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমি শুনতে পারলাম যে সে অসুস্থ হয়ে পড়েছে। আমি তাকে দেখতে গেলাম। তার ঘরের দরজাতে যখন আমি পৌঁছলাম তো দেখছি দরজা বন্ধ আছে। দরজা নক করলাম, একটি মেয়ে বের হলো। আমি বললাম, তোমার বাবার সাথে আমি দেখা করতে এসেছি। সে মেয়েটি বলল, একটু দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। সে মেয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো আর ফিরে এসে বলল, চলুন, বাবা আপনাকে ডাকছে। হজরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে যখন পৌঁছলেন, দেখলেন সে বিছানায় পড়ে রয়েছে। তার চেহারা একেবারে কালো হয়ে গেছে, তার চোখ একেবারে হলুদ হয়ে রয়েছে, আর বিভৎস ধরনের, ভয়ঙ্কর ধরনের তার চেহারা হয়ে গেছে। হজরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আর জিজ্ঞেস করলেন, আরে তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? তুমি কলমা পড়ো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি পড়ো। সে বলছে, আমি পড়তে পাচ্ছি না। সে বলছে, আমি পড়তে পাচ্ছি না। তুমি কি বলো? এটা তো খুব সহজ কালমা রয়েছে, তুমি পড়তে পারছো না? সে বলছে, না, আমি পড়তে পাচ্ছি না। বলো, কেন? তুমি তো সৎ ছিলে, তুমি নেক ছিলে, নামাজি ছিলে, তাহাজ্জুদ পড়তে, মসজিদে আসতে, কোরআন পড়তে, তো তোমার আজকে এই অবস্থা কেন হলো? তুমি কালমা পড়তে পারছো না। তো সে বলল, হুজুর, আমি নামাজ পড়েছি, কোরআন পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, জিকির করেছি, সৎ কাজ করেছি, এগুলো যে আমল করেছি আল্লাহর জন্য করি নাই, আমি শুধু লোক দেখানোর জন্য করেছি। লোকেরা যাতে করে আমাকে পরহেজগার মনে করে, লোকেরা যাতে আমাকে সৎ মনে করে, লোকেরা যাতে আমার কাছে আসতে শুরু করে দেয়, আর আমার সাথে যাতে দেখা করে কি না এই লোকটি অনেক ভালো। আমি এতদিন ধরে যা কাজ করেছি, যত আমল করেছি, মসজিদে এসেছি, মসজিদে বসেছি, নামাজ পড়েছি, দান খয়রাত যা কিছু করেছি আল্লাহর জন্য করিনি, শুধুমাত্র লোক দেখানোর জন্য করেছি। আচ্ছা, তারপরে সে বলল, আমি মসজিদে তো নামাজ পড়তাম, কোরআন পড়তাম, বাইরে লোকদের সাথে ভালো আচরণ করতাম, মসজিদে এসে তাহাজ্জুদ পড়তাম, কিন্তু যখন ঘরে যেতাম দরজা বন্ধ করে আমি মদ পান করতাম। বলেন নাউজুবিল্লাহ। দরজা বন্ধ করে আমি মদ পান করতাম, আল্লাহ তাআলার নাফরমানি করতাম। কিছুদিন পর আমি অসুস্থ হয়ে পড়লাম। সে ঘটনা বলছে, কিছুদিন পর আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি আমার মেয়েকে বললাম, কোরআন নিয়ে এসো। মেয়ে আমাকে কোরআন দিল, আমি কোরআন পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম। এরপরে আল্লাহর দরবারে আরজ করলাম, মওলা তুমি আমাকে এই রোগ থেকে শিফা দিয়ে দাও, আরোগ্য দান করে দাও। আল্লাহ তাআলা আমাকে শিফা দান করে দিলেন, আমি ভালো হয়ে গেলাম।
আবার মসজিদে যেতাম, নামাজ পড়তাম, ইবাদত করতাম, বন্দগি করতাম। আবার যখন ঘরে পৌঁছতাম তো দরজা বন্ধ করে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। কিছুদিন পর আমি দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়লাম। আবারও আমি কোরআন নিলাম, সূরা ইয়াসিন পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, মওলা তুমি আমাকে শিফা দিয়ে দাও, মওলা তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ আমাকে ভালো করে দিল। যখন আমি ভালো হয়ে গেলাম তো আবার আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আবার মদ পান করতে শুরু করে দিলাম। আবার খারাপ কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। কিছুদিন যেতে না যেতে আবার পুরনো রোগ আমার শরীরে দেখা গেল। এবার আমি দোয়া করছি, আমার দোয়া কবুল হচ্ছে না, আর আমি শিফাও পাচ্ছি না। আর আমি কোরআন খুলে তেলাওয়াত করতে চাচ্ছি, কোরআন পড়তে চাচ্ছি, কিন্তু কোরআনের এক হরফও আমি পড়তে পাচ্ছি না। মনে হয় আমার হৃদয়ে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে আমার জবানে, আমার মুখে, জিহ্বায় মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। আমি কোরআনে পাক তো খুলছি, কিন্তু এক হরফও আমি পড়তে পাচ্ছি না। হায় আমার দুর্ভাগ্য, হায় আমার ধ্বংস। আমি আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরেও আমি শুকরিয়া আদায় করলাম না। আমি দিন রাত নাফরমানির মধ্যে নিজের জীবন অতিবাহিত করে দিলাম। এখন মৃত্যু আমার সম্মুখে রয়েছে, আর গুনাহগুলো আমি দেখতে পাচ্ছি যা আমি করেছি। জানি না আমার কি অবস্থা হবে, জানি না আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি না। হযরত সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এ কথা শুনে সেখান থেকে বেরিয়ে আসলেন। নিজের ঘরের দরজাতে যখনই পৌঁছবেন খবর আসলো কি সেই ব্যক্তি ইন্তেকাল করে গেছে, মারা গেছে। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে পড়ি, আর পরে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দিয়ে দেয়। তো যখন আমরা শিফা পেয়ে যাই, আরোগ্য লাভ করে নিই, তো এরপরে যাতে নাফরমানি আমাদের দ্বারা না হয়, নামাজ যাতে বাদ না পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত যাতে আমাদের দ্বারা না ছুটে। আর প্রকাশ্যে থাকি বা গোপনে থাকি, মানুষের মাঝে থাকি বা একাকী থাকি, যেখানে থাকি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। আমরা মনে করছি ওহো মানুষ তো দেখছে, ঘরের ভিতরে চলে আসি, দরজা বন্ধ করে দিই, এরপরে গুনাহ করি। নওজুবিল্লাহ, না, বাইরে গুনাহ করলেও গুনাহ এবং দরজা বন্ধ করেও গুনাহ করলে গুনাহ। কেননা আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে অবলোকন করছে। আর কেরামান কাতিবিন যা আমরা করছি তা লিখে রাখছে। সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর তার ভয় নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তো সে কখনো নামাজ ছাড়বে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোরআন পড়বে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে মা বাবার সেবা করবে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বড়দের সম্মান করবে আর ছোট্টদের স্নেহ করবে। তো আমরা যেখানেই থাকি, একাকী থাকি বা মানুষের মাঝে থাকি, সব সময় আল্লাহকে ভয় করব। আর এমন কোনো কাজ আমাদের দ্বারা যাতে সংগঠিত না হয়ে যায় যার দ্বারা আমাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কেননা যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, হযরত সৈয়দনা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনিও অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। নামাজ পড়তেন, রোজা রাখতেন, দান সদকা করতেন,
আর গোপনে গোপনে বেশি বেশি ইবাদত করতেন। মসজিদে তো নামাজ পড়তেন, এরপরে নির্জনে গিয়ে একাকী জায়গায় তারা কি করতেন? নামাজ পড়তেন, জিকির করতেন, কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এক বুজুর্গ জঙ্গলে থাকতেন। কেউ বলল, আপনি জঙ্গলে থাকেন, এখানে আমাদের মাঝেও তো থাকতে পারেন, আমাদের কাছেও তো আপনি আসতে পারেন। একাকী এখানে থাকেন, এখানে তো কেউ নেই, কার সাথে কথা বলেন আপনি? আপনার দিন কিভাবে অতিবাহিত হয়? আপনার কি মন এখানে লাগে? তখন সে বুজুর্গ বললেন, হ্যাঁ, আমার মন এখানে লাগে। তো আপনি কার সাথে কথা বলেন? বলে, দেখেন, যখন আল্লাহর সাথে আমার কথা বলতে মন চায় তো আমি নামাজ পড়তে আরম্ভ করে দিই, আর যখন আল্লাহর কথা শুনতে আমার মন চায় তো আমি কোরআনে পাকের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের কথাগুলো নিরালা হয়ে থাকে, যা আমরা বুঝতে পারি না। তো ওয়ালি আল্লাহদের দেখানো পথে চলতে হবে, ওয়ালি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়ালি আল্লাহদেরকে আল্লাহ তাআলা নিজের মাহবুব বানিয়েছে। ওয়ালি আল্লাহদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছে। ওয়ালি আল্লাহদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে। তো একজন ওয়ালি হযরতে সৈয়দনা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি শুনলেন এক ব্যক্তি আছে, সে মৃত্যুর শয্যায় পড়ে রয়েছে। তাকে দেখতে গেলেন আর বললেন, কলমা পড়ো। সে কলমা পড়তে পারছে না। বলে, আবার পড়ো। বলে, আমি পড়তে পারছি না, আমি যখনই পড়তে চাচ্ছি তো আগুন আমাকে জ্বালানোর জন্য চলে আসছে। বলে, তোমার এই অবস্থা কেন? কেন তুমি কলমা পড়তে পারছো না? কেননা তোমার শেষ সময়, আর এই সময় যদি তুমি ঈমান নিয়ে যেতে পারবে, কলমা পড়ে পড়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য পুরস্কার রয়েছে, তো পড়ো কলমা। সে বলছে, আমি পারছি না, মোটেই পারছি না, আমি কলমা পড়তেই পারছি না, খুব ভারী লাগছে আমাকে, আর আগুন আমাকে জ্বালানোর জন্য চলে আসছে। বলে, কি কারণে? তুমি কি কাজ করতে? তখন সে ব্যক্তি বলল, যে আমি ওজনে কম দিতাম, ওজনে কম দিতাম। তো যারা ওজনে কম দেয়, কাস্টমারকে, মানুষকে ঠকায়, হ্যাঁ, ধোকা দেয়, 1 কেজি চাল নিতে গেলাম, সেখান থেকে 10 গ্রাম 20 গ্রাম কম দিয়ে দিল। মাছ ক্রয় করতে গেলাম, সেখানেও কম দিয়ে দিল, বা অন্য কিছু জিনিস ক্রয় করছি, ওজনে কম দিয়ে দিল। তো যারা ওজনে কম দেয়, তো কিয়ামতের দিনে তাদের জন্য শাস্তি রয়েছে। এই যে গর্হিত যে কাজ আছে, মানুষকে ধোঁকা দেওয়ার মতো যে কাজ আছে, এই কাজকে ছেড়ে দিতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তিকে কলমা পড়তে বললেন, কিন্তু সে পাচ্ছিল না, কারণ সে মানুষকে ধোঁকা দিত, ওজনে কম দিত। আর যে ব্যক্তি ওজনে কম দিবে, কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে 2 পাহাড়ের মাঝখানে তাকে বসিয়ে দেওয়া হবে, আর বলা হবে, এই আগুনের পাহাড়কে ওজন করো। যখন সে 2 আগুনের পাহাড়কে ওজন করতে চাইবে, তো আগুন তাকে জ্বালিয়ে ফেলবে। তো মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আজকে আমরা কিছু ঘটনা শুনলাম, আর এই ঘটনার মধ্যে অনেক কিছু শিকার রয়েছে। আশা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখব, জানব এবং অন্যান্যদেরকে জানানোর আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যা আমাদের জন্য হালাল করেছে, সেই হালাল বস্তুগুলো আমরা সংগ্রহ করব, আর আল্লাহ তাআলা যা আমাদের জন্য হারাম করেছে তা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন শিক্ষণীয় ঘটনাবলী অনুষ্ঠান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আরও কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।
ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষণীয় ঘটনাবলী, শিক্ষণীয় ঘটনা।